যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে তাদেরকে আশ্রয় দেওয়ার কথা চিন্তা করতেছে। হঠাৎ ঝটিকা মিছিল, জয় বাংলা স্লোগান, কিছুদূর এগিয়ে যাওয়া, তারপর মুহূর্তেই প্রাণ ভয়ে পলায়ন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এভাবেই বাঁচা মরার লড়াই চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে আসার কথা হলো, আওয়ামী লীগের রাজনীতির আকাশ থেকে কালো মেঘ সরে যাচ্ছে শিগগিরই। আর লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে রাজনীতির মাঠে নামবে আওয়ামী লীগ। মিছিল করবে, সমাবেশ করবে, জনগণের কাছে যাবে, ভোট চাইবে, নির্বাচনেও অংশ নেবে। আর তা হবে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাত ধরে। আওয়ামী লীগের জন্য রাজনীতির মাঠে যে পরিষ্কার হচ্ছে, বুধবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন বিএনপি মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। দেশের সব রাজনৈতিক দলকে তাদের নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা, মতামত প্রকাশ এবং জনগণের সামনে যাওয়ার সমান সুযোগ দিতে হবে। জনগণই ভোটের মাধ্যমে তাদের আসল প্রতিনিধি নির্বাচন করবে। আমরা বাংলাদেশে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যের পরপরই রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এনসিপি নেতা সার্জিস আলম তার ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন করেন, মির্জা ফখরুলের বলা সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কি? নেটিজেনদের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন, সব দল বলতে কি আওয়ামী লীগকেই ইঙ্গিত করেছেন মির্জা ফখরুল? তবে কি রাজনীতির মাঠে ফের সরব হচ্ছে আওয়ামী লীগ? নেটিজেনদের এসব প্রশ্নের উত্তর যেন মিলে গেছে সদ্য কারামুক্ত আওয়ামী লীগ নেত্রী সেলিনা হায়াৎ আইভীর মুক্তি এবং আগামী মেয়র নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের মধ্য দিয়ে। বুধবার কারাগার থেকে ছাড়া পাওয়ার পর তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, ভবিষ্যতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেওয়ারও পরিকল্পনা রয়েছে আইভীর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া, সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের পর দ্রুততার সঙ্গে মুক্তি, সব দলকে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ দেওয়ার মির্জা ফখরুলের প্রতিশ্রুতি, সবশেষ সেলিনা হায়াৎ আইভীর মুক্তি এবং নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আওয়ামী লীগের রাজনীতির জন্য বিএনপি সরকারের একটি সবুজ সংকেত। দিন দিন বদল হতে থাকা রাজনীতির মঞ্চে ঠিক কবে মঞ্চায়িত হবে সেই দৃশ্য, সেটি এখন দেখার বিষয়। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।